আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করব শোল মাছ। শোল মাছটা আমি টমেটো দিয়ে রান্না করেছি, একটু শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। আর আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। বরাবরের মতো সবসময় তো আমি পেঁয়াজটা আগে ভেজে নেই, তেমনি আজকে ভেজে নিচ্ছি। আর এখন শোল মাছ যেহেতু একটু ঝাল ঝাল রান্না করব, তার জন্য 1 চামচ শুকনো মরিচ, হাফ চামচ হলুদ গুঁড়ো, সস গুঁড়ো আর জিরা গুঁড়ো আর প্রয়োজন মতো লবণটা দিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। এটা অনেকটা ভালোভাবে কষাতে হবে। আর এখন এটা যত ভালোভাবে কষাবেন তত রান্নাটা খেতে অনেক ভালো লাগে। আর আগে থেকে ধুয়ে রাখা সেই শোল মাছটা দিয়ে নিচ্ছি। দারুণ স্বাদ হয় টমেটো দিয়ে রান্না করলে এটা। আর এখন বাজারে নতুন নতুন টমেটো নামতেছে। শোল মাছ আর টমেটো রান্নাটা সেই একটা স্বাদের তরকারি হয়। এটাও আমি ভালোভাবে কষাবো মাছটা। আর তাজা মাছ সাথে সাথে কষিয়ে রান্না করলে অনেকটা বেটার, খেতে অনেক ভালো লাগে। আর এখন আমার আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই টমেটোটা দিয়ে নিচ্ছি। টমেটো এটার সাথে ভালোভাবে কষাবো। আমার অলরেডি তেল ছেড়ে দিয়েছে কষাতে কষাতে। আর এই মাছে একটা ডিমও ছিল, সেটাও দিয়ে নিলাম। আর ভালোভাবে কুক করার জন্য একটু পানি দিয়ে নিলাম। এই তো মোটামুটি হয়ে আসছে আমার তরকারিটা। এখন আমি একটু সস পাতা দিয়ে নেব ফ্লেভারের জন্য। আর যেহেতু সামনে শীত আসতেছে, সস পাতা সব জায়গায় পাওয়া যাবে, তার জন্য দিয়ে নিচ্ছি। এই তো, এটা দিলে মনে হয় যে রান্নার পূর্ণতা চলে আসে, এতটা ভালো লাগে সস পাতা প্রত্যেক তরকারিতে। এই তো মোটামুটি হয়ে যাচ্ছে আমার তরকারিটা। এখানে আমি একটা কাজ করেছি, যে জালটা একটু কমিয়ে দিয়েছিলাম, যার জন্য এই টমেটো থেকে আর একটু পানি ছেড়েছিল, সে পানিটাও আমি সস পাতার সাথে একসাথে রান্না করে শুকিয়ে নিচ্ছি। রান্নাটা যতটা শুকানো যাবে খেতে তো ততটাই টেস্ট হবে। আর শেষের দিকে একটু জালটা একটু কমিয়ে দিলে রান্নাটা পারফেক্ট হয়। আর এখন আবার একটু বাড়িয়ে দিলাম, যেন আমার পরিপূর্ণ পানিটা শুকিয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে। এটা ভালো রান্নায় স্বাদ বাড়ানোর এটা একটা টেকনিক হতে পারে। এই তো আমার তরকারির ফাইনাল লুক। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।